যে মানুষ তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলতে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে সেই মানুষটার কাছে তুমি চিরদিনই কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। আর যে চলে যেতে চায় তাকে কখনো আটকে রেখো না, তাকে বলে দাও যদি তুমি অন্য কারো জীবনে আরো বেশি সুখ পাও তবে চলে যাও, কারণ জীবনটা তোমার। এ জগতে মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। মনে রেখো, একজন ঠকতে ঠকতে শিখে যায়, আর অন্যজন ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যায়। এখন আর আগের মতো আমি মন খারাপ করে বসে থাকি না, কারণ যেখানে আমার কপালটাই খারাপ সেখানে মনকে কষ্ট দিয়ে এ জগতে তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো কখনো দেখতে পায় না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, মনে রেখো সেই ব্যক্তি তোমার অবর্তমানে তোমার সমালোচনা অন্য কারোর সাথে করে। সবার মন মতো হওয়ার চেষ্টা করো না কখনো। তুমি যত ভালো কিছু করো না কেন, তাতেও কিছু মানুষের মন কখনো কোনোদিনও ভরবে না। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অধিক কষ্টের যে মানুষ ফিরবে না, এটা চন্দ্র সূর্যের মতো সত্য জানা সত্ত্বেও তার জন্য অপেক্ষা করা। যারা সব সময় সমস্ত কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার প্রকৃত উপায়টা জেনে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। যাকে তাকে পথ দেখিয়ে দিও না। বেঈমান বিশ্বাসঘাতক মানুষগুলো একবার যদি পথ চিনে যায়, তাহলে তোমার পথেই তারা বাধা সৃষ্টি করবে। মনে রেখো, যে কথা তুমি গোপন রাখতে পারোনি সে কথা অন্য কাউকে প্রকাশ করে দিলে তাকে তুমি কখনো দায়ী করতে পারো না। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক পরলেই কখনো সামাজিক হওয়া যায় না। সামাজিক হতে গেলে নিজের হৃদয়কে প্রসারিত করতে হয়। বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে জল আসে, তবে জেনে নিও ভুলটা তোমার ছিল। অন্ধ তুমি ছিলে, কারণ তুমি কাউকে অন্ধবিশ্বাস করেছিলে। কষ্টের কথা আর কি বলবো, কষ্ট কাকে বলে? কষ্ট হলো মনের আগুন, বুকের মধ্য জল। কান্না করে কখনো কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলা যায় না। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার জন্য চেষ্টা করার দরকার নেই। চুপচাপ অপেক্ষা করো। তুমি সঠিক হলে সময় তোমাকে সমাজের সামনে পরিচয় করিয়ে দেবে। তোমার পিছনে অনেকেই তোমার নিন্দা করতে পারে, আবার সামনে এসে দেখবে তারাই তোমার প্রশংসা করছে। আর এই ধরনের মানুষগুলো এত সুন্দর করে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে, তারা সবার প্রিয় হয়। মিথ্যা এমন একটি ভয়ঙ্কর শব্দ, যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আগের মতো থাকে না। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সব সময় মানুষ হয়ে মানুষকে নিচু করার চেষ্টা করে। ভালোবাসার দুনিয়ায় কেউ আসে ঠকাতে, আর কেউ আসে ঠকতে। যারা ঠকে যায় তারা বোকা নয়, যারা ঠকায় তারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে রাখার চেয়ে জীবনে একা থাকাটাই উত্তম। কেউ যদি তোমাকে ভুলে যায় তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ আছে মনের মধ্যে
তারাই জায়গা করে নেয়, অথচ তারাই জীবনের জন্য মৃত্যু উপহার নিয়ে আসে। কষ্টগুলো নিজের মধ্যেই চেপে রাখার শক্তিটা সবার থাকে না। যারা নিজের কষ্টগুলো নিজের ভিতরে কবর দিতে শিখেছে, তারা কখনো অন্যের কষ্টের কারণ হতে পারে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। সবাই কষ্ট চেপে রাখতে পারে না। যদি তুমি দোষহীন একজন ভালোবাসার মানুষ চাও, তাহলে পাবে না। তুমি এটাই করো যে ভালোবাসার মানুষের সমস্ত দোষগুলো শুধরে দিয়ে তাকে নতুন রূপে ভালোবাসায় জন্ম দেওয়ার চেষ্টা করো। যদি বাকি জীবন শান্তিতে থাকতে চাও, তাহলে লোকের কথায় কান দিও না, নিজের মতো করেই বেঁচে থাকার চেষ্টা করো। যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার জন্য নিজের কাজেই নিজেই নিয়োজিত থাকে, সেই ব্যক্তি কখনো অসফল হতে পারে না। ভাগ্যের কাছে আমি হেরে যাইনি, আমি বিশ্বাসের কাছেই পরাজিত হয়েছি। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো কখনো মৃত্যু আর স্বপ্ন ইচ্ছেরও হয়। কোনো মানুষ চায় কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয় না। কিছু কিছু মানুষ আছে যাদেরকে ভুলে থাকতে চাইলেই আরও বেশি মনে পড়ে। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি তোমাকে নিয়ে একাই দেখেছিলাম। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক কষ্টের জীবন যুদ্ধে তুমি যদি সফল হতে গিয়েও সেই ভালোবাসার মানুষটার কারণে জীবনে হেরে যাও, এটাই বড় কষ্টের। আর যদি তুমি ব্যর্থ হও, তবে এর অংশীদার তাকে দিও। তবে মনে রেখো, সে মানুষকে আর তুমি ধরতে পারবে না, কারণ তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে। তাই তুমি আজ একা। পৃথিবীতে সবথেকে বাজে অভ্যাস হচ্ছে কাউকে বিরক্ত করা। আমি এখন আর কাউকে বিরক্ত করি না। আমি যখন বুঝে যাই যেখানে একজন অবহেলা করছে, সেখানে বোকামি করাটাও একটা বিরক্তিকর কাজ মাত্র। যখন জীবনে আর কিছু থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। আমি যাদের উপর অধিকার দেখিয়েছি, কথা বলতে চেয়েছি, যাদেরকে আপন ভেবেছি, দিন শেষে খেয়াল করে দেখি সেই মানুষগুলো আমার সব থেকেই দূরের মানুষ। যেখানে উপলব্ধি করবে তোমার থাকা না থাকায় কারো কিছু যায় আসে না, কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, বা তুমি সেখানে অবাঞ্ছিত, তাহলে সেখান থেকে নিজেকে প্রস্থান করে নিও। সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছ। কাউকে দুঃখ দিয়ে নিজের সুখের পৃথিবী তৈরি করবে, এটা কখনো ভেবো না। কারণ কাউকে দুঃখ দিয়ে নিজে সুখ ভোগ করার অর্থই হলো ভবিষ্যতে নিজের দুঃখের বিরাট এক সাগর তৈরি করা। সময় ভালো গেলে তোমার খারাপ কথাটাও মানুষ খুব আগ্রহের সাথে গ্রহণ করবে, আর যখন তোমার সময় খারাপ যাবে, তখন তোমার ভালো কথাগুলোও মানুষ তুচ্ছ বলে মনে করবে। এটাই বাস্তবতা। যে মানুষ তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকার করা ভাষা কখনো বুঝবে না। কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও তোমার সাথে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে সে মানুষটা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে, কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে। একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য, আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। এই পৃথিবীতে কোনো মানুষের কদর করতে চাইলে
সেই মানুষটা বেঁচে থাকা অবস্থায় তাকে সম্মান করো, কারণ মৃত্যুর পর মুখ থেকে কাপনের কাপড় সরে গেলে চরম শত্রুও কেঁদে ফেলে, চরম শত্রুর চোখেও জল ঝরে।